ওকে, বেসিক্যালি আমরা এখানে সবাই যুক্ত আছে বা অনেকে অনেক টপিক নিয়ে কাজ করে, মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে বা ক্লায়েন্টকে হান্টিং করতে বা ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশনটা বেটার করা যায় বা কাজটা কিভাবে কোথা থেকে পাবো, মানে অনেকগুলো সমস্যা থাকে। মানে আমরা বেসিক্যালি হচ্ছে কি, আমরা লার্নিং এর সময় আর্নিং করতে চাই। আমি আপনাদের সাথে জাস্ট 2 থেকে 3টা সেগমেন্টে একটু কথা বলবো। ফার্স্টে হচ্ছে আমরা এডুকেটেড বাট কোয়ালিফাইড পারসন না। ফর এক্সাম্পল, আমরা কিন্তু অনেকেই কাজ জানি বাট প্রপারলি কাজ জানি না। কারণ দেখেন, কাজের হচ্ছে 2টা স্টেপ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। একটা হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে, এবং আপনাকে যে কাজটা শিখেছেন এই সার্ভিসটা আপনাকে বিক্রি করতে হবে। তাহলে আপনাকে কয়টা স্কিল শিখতে হবে? 2টা স্কিল। ফার্স্ট নাম্বার হচ্ছে আপনাকে কাজটা প্রপারলি ভাবে শিখতে হবে, যে কোনো একটা বা 2টা টপিকের উপরে। শেখার পর আপনার এই সার্ভিসটা বিক্রি করা শিখতে হবে। শুধু আপনি ফ্রিল্যান্সিং শিখলেন তার মানে যে আপনি আর্নিং করতে পারবেন, বিষয়টা এরকম কিন্তু না। আপনার এই কাজটা শিখতে হবে, শেখার পর আপনি এই কাজটা বিক্রি করবেন মানুষের কাছে। বিষয়টা ক্লিয়ার? ওকে। এখন আপনাদের ম্যাক্সিমাম হচ্ছে অনেকের ইংলিশে সমস্যা হয়, মানে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে ইংলিশে কথা বলতে পারেন, মানে ওখানে কি সমস্যা দেখা দেয় যে ভাই ক্লায়েন্ট আসছে, বা অনেকেই ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কেও কাজ করেন এখানে। বাট এই কাজ করার সময় ক্লায়েন্ট যখন নক দিতে আমরা একটা মিটিং করব, তখনই মনে করেন সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? এখন আপনারা জি ভাই। কিভাবে ইংলিশটা একটু ইমপ্রুভ করতে পারেন এই বিষয়টা নিয়ে আমি শর্টলি একটু আলোচনা করব। ইংলিশ একদম সোজা, বাট আপনি যদি জাস্ট কিছু সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করেন। ইংলিশ খুবই সোজা, জাস্ট আপনি যদি কিছু স্ট্রাকচার ফলো করেন। দেখেন, আমি আপনাকে কিছু একটু সেগমেন্টে আলোচনা করি। ফার্স্টলি হচ্ছে আপনাদের একটা ক্লায়েন্ট মিটিং এ আসছে। আসার পর ফার্স্টলি হচ্ছে আপনার সম্পর্কে বলবেন, যে আই এম মনির ইসলাম, আই এম ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ 3 or 4 year এক্সপিরিয়েন্স ডুইং এস ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আর ইউটিউব মার্কেটিং। যে কোনো একটা মার্কেটিং কিন্তু আপনাদের একটা আছে। এখন আপনারা কি করছেন, এই কাজটা শিখছেন, শেখার পর একটা বায়ার যখন আপনার সাথে মিটিং এ আসছে, আসার পর আপনি আপনার সম্পর্কে বলবেন। সম্পর্কে বলার পর আপনার কাজ সম্পর্কে বলবেন, যে আপনি কি সার্ভিসটা দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, ক্লায়েন্ট আসছেন। এখন আমি আকরাম হোসেনের সাথে আমি একটু কনভারসেশন করবো। আকরাম হোসেন, উনি হচ্ছে বায়ার, আমি হচ্ছে ফ্রিল্যান্সার। উনার ইউটিউবে এসইওর প্রয়োজন, বা উনার ফেসবুক বুস্টিং এর প্রয়োজন, বা উনার একটা ওয়েবসাইটের প্রয়োজন। তো আকরাম হচ্ছে বায়ার, আমি হচ্ছে ফ্রিল্যান্সার। তো আমি আকরামের সাথে সুন্দরভাবে কিছু ওকে। কনভারসেশন করবো। ওকে ওকে। আকরাম, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং জয়েন উইথ আস। ওকে। Shortly introduce myself. My name is Tushar Hassan Ridoy. I'm from Bangladesh. I have 3 year experience doing as computer and online social media marketing as a digital marketer, graphic designer, and web developer. ওকে। Can I get your name, please, and where are you from? ওকে। My name is Ikram from Bangladesh. Okay. Thank you so much for connecting join with us. Can I show my computer screen? ওকে। Sure. I think you can see my computer screen. Firstly, you can search on Google Tushar Associates or Tushar Hassan Ridoy. You can see my all details. Okay. Firstly, you open my website. You can see, I think my net connection is very poor. So just on ওকে, নো minute, প্রবলেম। please. Okay, already open my website. It's Tushar Associates logo. You can scroll down. Welcome to Tushar Associates Digital Agency. And scroll down. You ওকে। can see this my Facebook account or Facebook page. ওকে। It's my US, UK, California account. It's only US, UK, not only Bangladesh and others. You can see my friend. This is my friend or client from US, UK, Canada, and lots of. So now back to the website. ওকে। It's our services available: digital marketing, web development, graphic design, and scroll down. It's about Tushar Associates. I'm professional freelancer, digital marketer, graphic designer, web developer. I have successfully working with digital marketing since 3 years. So far, I have completed 300 plus project on Fiverr. It's our professional ওকে। pictures. It's our mission vision. And scroll down, you can see this client work proof sheet or client with Futurity, Visa Group, Daras, and UK Bisel Group. And scroll down, why choice me some question. And scroll down, ওকে। it's my transaction from UK, 1,000 US ওকে। dollar. ওকে। I think my net connection is very poor.
So however, I think you know about ClearMe. If you have any confuse, you can ask me, then I will try to answer. Okay. Yes. Okay. Please tell me your working strategy. Okay. Our working strategy, two type of strategies. Firstly, I will explain Okay. organic promotion and paid promotion. Organic promotion on page SEO and off page SEO, and secondly, paid promotion by Google AdWords or boosting. Okay. Firstly, I will explain organic promotion. Organic promotion on page SEO. On page SEO, that's mean I will check your videos, title, description, hashtag, keyword, thumbnail, and others things. And secondly, off page SEO. Off page SEO, that's mean I will share your video. Most of the platform has like Facebook, Instagram, Reddit, Tumblr, it's. And secondly, paid promotion. Paid promotion, that's mean boost your video according to your targeted location, audience, gender, it is. It's our organic Okay. promotion and paid promotion. It's our, firstly, I Okay. will do 10 videos SEO and optimize. I will take $120 for organic promotion. And secondly, paid promotion is totally depend on your budget. More boost, more result. So if you have any confuse, you can hire me first time for a 1 week. If you satisfy with my work, then you will be hire extension for long time. Okay? Okay. Okay. দেখেন, আমি আপনাদের জাস্ট একটু সেগমেন্টটা বুঝিয়ে দিলাম। আপনারা কি ইংলিশে কিছুটা একটু ধারণা পাইছেন যে কিভাবে কনভারসেশন করতে হয়? জি ভাইয়া। ফাতেমা, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, দেখেন এখন আমি এখানে কি অ্যাপ্লাই করছি। মনিরা নাসরিন, কথা শোনা যাচ্ছে? মনিরা নাসরিন, ইয়াসমিন আক্তার। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, দেখেন আমি এখানে কি অ্যাপ্লাই করছি। ফার্স্টলি আপনার সম্পর্কে বললেন, আপনি কে। আগে জয়েন হয়েছে মিটিং এ, আসার সময় ফার্স্টলি একটা কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং জয়েন উইথ আস। এটা কি বেশি হাহামরি কোনো কিছু যে আপনি পারবেন না? থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং জয়েন উইথ আস। তারপরে শর্টলি ইন্ট্রোডিউস মাইসেলফ। শর্টলি ইন্ট্রোডিউস মাইসেলফ। মাই নেম ইজ মনিরা। I have 3 year experience doing as computer and online social media marketing as a digital marketer, graphic designer, web developer, যত কিছু আছে আপনি ওকে বলবেন। কি করবেন? Okay. ইচ এন্ড এভরি আপনি কি করবেন? ক্লিয়ার করবেন। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট। এন্ড ক্যান আই শো মাই কম্পিউটার স্ক্রিন। এখন এই যে আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম, আমি ওয়েবসাইট তৈরি করা শিখেছি অনেকে। এখানে আকরামের ওয়েবসাইট আছে, তামিমের ওয়েবসাইট আছে, তারপর আরো অনেকের ওয়েবসাইট তৈরি করা শিখেছি। অনেকের কি আছে? ওয়েবসাইট আছে। তাহলে আমি কি করলাম? ফার্স্টলি ওয়েবসাইটে আমি ওখানে কিন্তু ইচ এন্ড এভরি সাজালো গোছালো আছে। দেখেন আমার ওয়েবসাইটটা তৈরি করা আছে। আমি ওয়েবসাইটটা দেখে দেখে জাস্ট আমি কি করছি, একটা একটা করে বলছি। আমি ওয়েবসাইটটা দেখে দেখে কি করছি, একটা একটা করে বলছি। এখানে আমি কি বলছি, বলছি। ইটস তুষার অ্যাসোসিয়েটস লোগো, আপনার একটা লোগো থাকবে। আপনি এইভাবে কি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন। আমি ওয়েবসাইটের তৈরি করা শিখাচ্ছি, যারা যারা তৈরি করা শেখেন নাই বা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনার সুন্দরভাবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারপর আবার সার্ভিসেস অ্যাভেলেবল, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। আমি কিন্তু একটা একটা করে এখান থেকে পড়ে পড়ে বলছি। আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, সাকসেসফুল 3 year এক্সপিরিয়েন্স। এখান থেকে দেখে দেখে কি করছি, একটা করে দেখে বলছি। বলার পর এখানে আপনার কিছু কাজের প্রুফশিট এখানে রেডি করবেন। রেডি করার পর এখানে আপনার যদি ট্রানজাকশন কিছু থাকে এটা দেখাবেন। আর আপনার ইউটিউব চ্যানেল আর আদার যেগুলো যেগুলো আছে একটা একটা কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন। দেখানোর পর আপনি আপনার কাজ সম্পর্কে বিশ্লেষণ করবেন। যেমন মনিরা ইসলাম ফেসবুক বা ইউটিউব নিয়ে কাজ করে। ফেসবুকে 2টা মাধ্যমে কাজ করা যায়, অর্গানিক প্রমোশন এন্ড পেইড প্রমোশন। পেড ফাংশন। ইউটিউবে 2টা মাধ্যমে কাজ করা যায়, একটা হচ্ছে অর্গানিক প্রমোশন, একটা হচ্ছে পেইড প্রমোশন। অর্গানিক প্রমোশন কি? টাইটেল ডেসক্রিপশন, অর্থাৎ অন পেজ এসইও। এখানে অনেকে এসইও নিয়ে কাজ করেন। অন পেজ এসইও এন্ড অফ পেজ এসইও। অন পেজ এসইও কি? আই উইল চেক ইউর ভিডিওস, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড। এখানে কিন্তু সব ইংলিশ, বাংলা কোনো কিছু নেই। জাস্ট আপনার কি করবেন, সেন্টেন্সটা মেকিং করবেন। আপনার কি করবেন, সেন্টেন্সটা জাস্ট মেকিং করে একটার পর একটা ফালাবেন। তাহলে ফার্স্টলি কি বললেন, নিজের জি সম্পর্কে ভাই। বললেন। আপনার নাম কি, আপনি কি নিয়ে কাজ করেন। আপনি ডিরেক্ট কি করলেন, ক্যান আই শো মাই কম্পিউটার স্ক্রিন। আপনার কম্পিউটার স্ক্রিনটা শো করলেন। শো করার পর আপনার ওই যে ওয়েবসাইটটা তৈরি করা শিখছেন না, ওয়েবসাইটটা তৈরি করার পর ওয়েবসাইটে যেটা যেটা সেট আপ আছে দেখে দেখে জাস্ট বলবেন। বলার পর আপনি লাস্টে বলবেন যে আর ওয়ার্কিং স্ট্র্যাটেজি, টু টাইপ অফ স্ট্র্যাটেজি। আর ওয়ার্কিং স্ট্র্যাটেজি, টু টাইপ অফ স্ট্র্যাটেজি। আমাদের কাজের ধরন, মনিরা দুইটা। নাসরিন, আমাদের কাজের ধরন কয়টা? দুইটা। দুইটা। আমাদের কাজ দুইটা। দুইটা, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এন্ড সেকেন্ডলি পেইড প্রমোশন। টোটাল হচ্ছে 3টা, অন পেজ এসইও এন্ড অফ পেজ এসইও। অন পেজ এসইও কি? টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ইচ এন্ড এভরি আই উইল সেট আপ। And secondly, off page SEO. Off page SEO, that's mean I will share your video or share your page
each and every I will share your video as like Facebook, Instagram, LinkedIn, Twitter। মানে তার টার্গেট অডিয়েন্স অনুযায়ী আপনি কি করবেন, তার ইউটিউবের ভিডিওটা আপনি কি করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন এন্ড লিঙ্কডিন এ শেয়ার করে দিবেন। এটা হচ্ছে অফ পেজ এসইও, এটা হচ্ছে অফ পেজ এসইও। এন্ড Of সেকেন্ড, pages. এখন বুস্টিং এর ক্ষেত্রে আপনি ওনাকে বলবেন যে মোর বুস্ট মোর রেজাল্ট, কারণ ওটা ডিপেন্ড করে ওর উপরে, ও কত বুস্ট করাবে, কত টাকা দিয়ে। তাহলে আপনি কি করলেন, আপনার কাজ সম্পর্কে তাকে বললেন, বলার পর আপনি বলবেন যে অন পেজ এসইও আর প্যাকেজেস অ্যাভেলেবেল, আর প্যাকেজেস অ্যাভেলেবেল অন পেজ এসইও। আই উইল ডু 10 ভিডিও এসইও, অর্থাৎ 10টা ভিডিও আমি তোমাকে এসইও করে দিব। আই উইল টেক অন $20, আমি $120 নিব। এন্ড সেকেন্ডলি, পেইড প্রমোশন অ্যাকর্ডিং টু ইয়োর টার্গেটেড অডিয়েন্স আই উইল বুস্ট ইয়োর ভিডিও। পেইড প্রমোশন আমরা কি বুস্ট করি না ফাতেমা, Yes. ইয়াসিন আক্তার আপু? আমরা কি বুস্ট করি না? জি 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 তাহলে আমরা কি করলাম, জি ভাই। আমরা অর্গানিক মার্কেটিং করলাম, পেইড মার্কেটিং তাকে কি করলাম, একটা একটা করে বুঝিয়ে দিলাম। দেখার পর আমি ওকে বললাম যে ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ, তোমার যদি কোনো কনফিউজ থেকে থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার, আই উইল ট্রাই টু আনসার। তাহলে তাকে কি করলেন, অন পেজ এসেও বুঝালেন, অফ পেজ এসেও বুঝালেন, আর কত প্যাকেজেস কিভাবে সার্ভিসটা দিবেন, দেওয়ার পরে সার্ভিসের জন্য কত টাকা চার্জ করবেন। তারপর আপনি বলেন যে আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে সাথে শেয়ার করেন, আই উইল ট্রাই টু আনসার, আমি আপনাকে কি করবো, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখেন, একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে কি বেশি কিছু জানা লাগে? জি না। ফাতেমা ইয়াসমিন, মনিরা, নাসরিন আপু, না ভাইয়া, মানে বেশি কি জোরালো কিছু আমি বললাম নাকি সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম? সিম্পল, সিম্পল অনেক সুন্দর হয়েছে। মানে এর বাইরে কি আর কোনো কোশ্চেন করে, বা এর বাইরে কি আর আপনার কোনো কিছু ডিসক্রিপশন করার প্রয়োজন আছে বা এক্সপ্লেন করার প্রয়োজন আছে? না না, তাহলে দেখেন just ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবে, এটা কি ভিডিও আপনি দিবেন? আমি লিংক? অলরেডি ওয়েবসাইট তৈরি করা শিখেছি, অনেকের আছে এখানে, আকরামের আছে, তামিমের আছে, দীপু দাসের আছে, আর অনেকের আছে ওয়েবসাইট আমি তৈরি করা শিখেছি। যে আমি যে ওয়েবসাইটটা আমরা তৈরি করি এই সেম টু সেম ওয়েবসাইট, আর এটা ঠিক সম্পূর্ণ আছে, আমরা তো নতুন ভাই, এই জন্য বলতেছি। সমস্যা নাই। আমি লিংক দিয়ে দিব না কিভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি করেন। ওয়েবসাইটটা তৈরি করার পর আপনার কিভাবে, ফার্স্টলি আপনার কি বলবেন, আপনার সম্পর্কে বলবেন, আপনার সম্পর্কে বলবেন, আপনার এক্সপিরিয়েন্স আছে কতদিনের, আর আপনি তার সম্পর্কে আগে জানবেন। ক্যান আই গেট ইউর নেম প্লিজ এন্ড হোয়ার আর ইউ ফ্রম, আপনি এই কোশ্চেনটা করবেন, কারণ তার সম্পর্কে যদি আপনি না জানেন, তাকে যদি একটা কোশ্চেন না করেন, তাহলে বলবো হুম। যে রোবট, ভাববে এটা রোবট। জি ভাই। এই জন্য আপনাকে কি করতে হবে, তার সম্পর্কে জানতে হবে যে ক্যান আই গেট ইউর নেম প্লিজ এন্ড হোয়ার আর ইউ ফ্রম। মানে সার করবেন না, অতিরিক্ত সার করলে পারেন, ওরা বেশি পাঠে থাকে, আর বেশি কি থাকে, পাঠে থাকে। সার পাল্টে বলবেন, থাকে, ডাইরেক্ট বলবেন, কারণ ওরও সার্ভিসের প্রয়োজন, আমার সার্ভিস দেওয়ার প্রয়োজন। মানে আমার কমিউনিকেশন দেওয়ার স্কিল প্রয়োজন। হবে একদম স্ট্যান্ডার্ড, আমার জি কমিউনিকেশন জি। স্কিলটা হবে একদম স্ট্যান্ডার্ড। আমরা এমন এমন ক্লায়েন্ট আছে মানে সাথে সাথে তার বাড়ি পর্যন্ত নিয়ে যাই, স্যার আমার কাজ দিয়ে যান, মানে এরকম করা যাবে না। আপনাকে কমিউনিকেশন স্কিলটা মাস্ট বি বেটার করতে হবে। যখন আপনি স্পেসিফিক তাকে একটা একটা করে বোঝাতে পারবেন, তখন সে কাজ কেন দিবে না? আর আরেকটা বিষয়, অবশ্যই দিবে। বেশিরভাগ ফ্রিল্যান্সাররা করে কি, চ্যাটিং করে। এই চ্যাটিং এর কারণে অনেক ক্লায়েন্ট কাজ দেয় না, আপনিও কাজ তার সাথে করতে পারেন না। তাহলে দেখেন, এই যে আপনার সাথে ওর সাথে কথা হইতেছে না, এই যে কথা বলতে বলতে ওর সাথে একটা সম্পর্ক হয়ে যাচ্ছে না আপনার, আজকে একটা সার্ভিস দিতেছেন, পরশুদিনকার একটা সার্ভিস দিতেছেন, তাহলে দেখেন ওর সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক হইতেছে, হওয়ার পর আপনি কিন্তু তার সাথে একটা লং টাইম কাজ করার সুযোগ পাবেন। সম্ভব না ফাতেমা আক্তার? জি ভাই। সম্ভব না, কারণ আপনি যখন তার সাথে কনভারসেশন করতেন, মিটিং এর লাইভে আসার পর তার সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এবং তার থেকে আপনি বিভিন্ন কাজ পাবেন। এখানে ইউটিউব মার্কেটার আছে, ফেসবুক মার্কেটার আছে, ওয়েব ডেভেলপার আছে, ওয়েব ডিজাইনার আছে, আপনি জাস্ট কাজগুলো নেন। বলুন আই হ্যাভ এ বিগ ডিজিটাল এজেন্সি ইন বাংলাদেশ, আমার বড় একটা বিগ ডিজিটাল এজেন্সি আছে। আপনি একটা কাজ পারেন, সমস্যা নেই, অন্য কাজ পারেন না, সমস্যা নেই। নাসরিন আক্তার আছে, উনি কিনে কাজ করে, ইউটিউব নিয়ে ফর এক্সাম্পল কাজ করে, আপনি ইউটিউবের কাজ নেবেন, আপনি ইউটিউবের কাজ জানেন না, সমস্যা নেই, কাজ নিয়ে ওকে কাজ দিবেন। ইয়াসমিন আক্তার ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে, আপনি ওকে ওয়েব ডেভেলপমেন্টের কাজ দিবেন, নিয়ে আপনি ওকে কাজ দিবেন, মানে আপনি সব সার্ভিসই দিবেন। আপনি কি করবেন, সব সার্ভিসই দিবেন। কারণ ফ্রিল্যান্সিংটা আপনাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে, বুঝতে পারছেন? মানে ফ্রিল্যান্সিংটা আপনাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে। আপনি যে একটা সার্ভিস দিবেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন না। আপনাকে সব সার্ভিস নিতে হবে, কথা বলা শিখতে হবে। যখন আপনি এটা শিখবেন, এখানে মার্কেটের অভাব নাই, গ্রুপে জাস্ট টেক্সট করবেন যে আমার এই সার্ভিসটা প্রয়োজন, সঙ্গে সঙ্গে এখানে ইনস্টাগ্রামের সার্ভিস বলেন, ওয়েব ডেভেলপের সার্ভিস বলেন, গ্রাফিক্সের সার্ভিস বলেন, সব সার্ভিস আছে গ্রুপের ভিতরে। তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে ইংগেজ হবেন এই জিনিসটা তো বুঝতে পারছেন। তারপর ক্লায়েন্ট কিভাবে ফাউন্ডিং করবেন এটা আমি আপনাকে একদিন বুঝাবো।
কারণ ক্লায়েন্ট ফান্ডিং হচ্ছে মেইন সমস্যা, যে আমরা ক্লায়েন্ট পাই না। এটা সমস্যা না? জি ভাই। জি এখন ভাইয়া। দেখেন, আপনারা দেখেন কতটুকু প্রপারলি ভাবে স্কিল পারসন। আপনারা একে তো হচ্ছে ইংলিশটা প্রপারলি ভাবে জানেন না, সেকেন্ডলি কাজটা কিভাবে নিতে হয় বা ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করতে হয় এই জিনিসটা জানেন না, থার্ডলি হচ্ছে এটাই আপনার কাজ সম্পর্কে এক্সপ্লেন করতে পারেন না, বা কাজ পেলে পারেও হয়তো $100 কাজ আপনি $40 করে দিতে চাইছেন, ও ফেক ভাবতেছে আপনাকে, দ্যাটস আপনাকে কি হ্যাঁ দিতেছে, কাজ দিতেছে না। এই জন্য আপনাকে কি করতে হবে, শুধু কাজ জানলে হবে না, কাজটা কিভাবে বিক্রি করবেন, সার্ভিসটা কিভাবে বিক্রি করবেন, ইচ এন্ড এভরি আপনাকে জানতে পারতে হবে। বুঝতে পারছেন? এখন আমি তো মনে করেন প্রতিদিন এই ক্লাস করার সুযোগ পাই না, তবে যেদিন যেদিন আমি ফ্রি থাকি সেদিন আপনাদের কিছু কিছু আমি টিক্স টেকনিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো আপনারা যদি ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করতে পারেন, আশা না বিশ্বাস করি যে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? সো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলেন, যে ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে কার কোন কাজে কাজ করতে, একটু বলেন, আমি একটু দেখি সলভিং করে দিতে পারি কিনা। ফাতেমা আক্তার, ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেন বলতে মানে আপনি যে এই ভিডিওটা করছেন মানে রেকর্ড করছেন, তো এটা আমরা কোথায় পাবো, মানে আমাদের কি দেওয়া হবে এটা? এটা রেকর্ডিং হচ্ছে মানে সম্ভবত, আচ্ছা দিয়ে দেবো, দেওয়া সমস্যা নেই। হলে হ্যাঁ ভালো হইতো, কারণ আপনি যে মানে বাইরে যে কমিউনিকেশনটা করলেন এটা যদি আমরা কয়েকবার ভিডিওটা দিই তাহলে মনে হয় আমাদের জন্য এটা ইজি হইতে পারে। এটা দেখেন। ইজি হতে পারে। তারপর ফার্স্ট আরেকটা হচ্ছে আপনার নেক্সট টাইমে আপনার একটু খাতা নিয়ে বসবেন, কারণ আমি আপনাকে তো ইংলিশও বুঝাচ্ছি বাংলা বুঝাচ্ছি, আপনি যখন একটা সিকুয়েন্সলি গুলা একটু নোট করতে পারবেন তখন আপনি অটোমেটিক কিন্তু বলতে পারবেন। তারপর আরেকদিন আপনাদের একটু শুনবো যে কে কিরকম ভাবে বলতে পারেন। এখানে তো প্র্যাকটিস করা হচ্ছে, এখানে কথাগুলো ফর্ম আটকে আছে। আটকে আসতেছে, এটা সমস্যা নাকি আপনার? না, আমার নেট ক্লিয়ার আছে, হয়তো আপনার ওখানে সমস্যা। তাহলে দেখেন আমি না এখানে আপনার বাংলা একটু বলতেছি, ইংলিশে একটু বলতেছি, তাহলে আপনারা কি করতে, একটা প্যাটার্ন আকারে খাতায় নোট করলেন। নোট করার পর আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, আপনার ইনকাম পরে। এখন যখন আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করতে পারবেন, তখন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা কমপ্লিট হয়েছে, কাজ শেখাটা একটু কমপ্লিট হয়েছে, তাহলে ক্লায়েন্টের সাথে আপনার কনভারসেশনটাও ওকে, কাজ শেখাটাও ওকে, তখন কিন্তু আপনার কাজ পাওয়া সম্ভব হবে। বিষয়টা আমি ক্লিয়ার বলছি? জি বুঝতে পারছি ভাইয়া। মানে শুধু আপনাকে কাজ জানলে হবে না, এই কাজটা আপনাকে মানুষের কাছে বিক্রি করতে হবে, তাহলে আপনি আজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো নেক্সট টাইমে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, যেন আপনাদের কমিউনিকেশন স্কিলটা প্রপারলি ভাবে ক্লিয়ার করতে পারেন। আর যখন আপনাদের কমিউনিকেশন স্কিলটা ক্লাস ওকে হয়ে যাবে, কমিউনিকেশন স্কিলটা আমি প্রত্যেকের থেকে শুনবো যে কিভাবে কমিউনিকেশনটা করেন। আজকে না, মানে নেক্সট টাইমে আপনারা একটু রিয়েলাইজ করবেন, আমি ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নাই, এটা আপনারা দেখে আপনার প্যাটার্ন আকারে সাজাবেন। আমি আবার বলতেছি, ফার্স্টলি জি জি ভিডিওটা দেখে আপনার আমাদের জন্য সম্পর্কে, মানে বেটার দেখতে পারবো আর কি। ফার্স্টলি দেখে দেখে শিখে আপনাকে, তারপর। আপনার সম্পর্কে, আপনার কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং ক্লায়েন্টের সম্পর্কে জানবেন। ক্যান আই গেট ইউর নেম প্লিজ, অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম। সে বলবে, বলার পর ক্যান আই শো মাই কম্পিউটার স্ক্রিন, আমি কি আমার কম্পিউটার স্ক্রিনটা শো করতে পারি। শো করার পর ওই যে আমি আপনাকে ওয়েবসাইট করা শিখাচ্ছি, ওয়েবসাইটটা তৈরি করে আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকাবেন। ঢুকানোর পর আপনি কি করেন, ওয়েবসাইটে ইচ অ্যান্ড এভরি তাকে বলবেন, ওখানে লেখা থাকবে, আমি লেখাটা আপনাকে দিয়ে দেবো প্রয়োজনে পারে, যে ওয়েবসাইটের সমস্যা হবে ওটা আমি দেখে দেবো, বাট আপনি ওটা দেখে দেখে এক্সপ্লেন করেন। করার পর আপনি তাকে বলবেন যে ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ, আপনার যদি কোনো কনফিউজ থেকে থাকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। চমৎকার কথা না? কারণ আপনি রোবটের মতো বলতেছেন, তার থেকে শুনতেছেন এবং তাকে ব্যাখ্যা করতেছেন। বলার পর আপনার প্যাকেজ সম্পর্কে বলবেন, যে আপনি কি কি সার্ভিসটা দিবেন, দেওয়ার পর কত টাকা চার্জ করবেন। ঠিক আছে? তাহলে দেখেন, টাকা, চার্জ, ইচ এন্ড এভরি যখন ক্লিয়ার করতেন, সে আপনাকে কিন্তু কাজ দিতে রাজি হচ্ছে। তবে আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন বা এই মেথডে যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি আশা করি যে আপনারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, ভালো একটা ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। কারণ ইংলিশ কমিউনিকেশন মাস্ট বি। বুঝতে পারছেন? ভাই কারণ আপনি শিখছেন কই? আমি তো বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ নিয়েছিলাম, প্রশিক্ষণের মাধ্যমে হয়েছে। কারণ আপনাদের তো আর পেড কোনো জায়গাতে প্রশিক্ষণ নেওয়া পসিবল না, মানে এক যে কাজ শিখতেছেন, তারপর হচ্ছে অনেক কেমন সময় সমস্যা। লাগছে আপনার? তবে আপনারা যদি প্রপারলি ভাবে ট্রাই করেন এবং প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, আমি আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। বুঝতে পারছেন? জাস্ট ইংলিশ কমিউনিকেশনটা একটু বেটার করেন। দেখেন, ইউএস এর খালি একটা ক্লায়েন্ট নেন, একটা ক্লায়েন্ট দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। কারণ আপনি কি সার্ভিস দেন, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার কাছে কি আছে, সব সার্ভিসই আছে। এখন থেকে আপনি কি ভাববেন, নিজেকে একটা এজেন্সি ভাববেন। আর আপনি একটা সার্ভিসে কি করতে পারবেন না, ফ্রিল্যান্সার হতে পারবেন না।
মাহবুব আলম ক্লিয়ার? হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। লোকায়কান্ত চন্দ্র ক্লিয়ার বিষয়টা? হুম। মানে আপনি এখন থেকে কি ভাববেন, আপনার মাইন্ডসেটটা হবে বিগ। আমি আজ এজেন্সি, আমার কাছে অ্যাভেলেবল সার্ভিস আছে, যে কোনো ক্লায়েন্ট আসলে পারে আপনি সার্ভিসে আছে ডাইরেক্টলি যে যে। হুম। যে কোনো ক্লায়েন্ট আপনার সাথে কনভারসেশন করবে ইউএসএ বা যে কোনো কিভাবে ক্লায়েন্ট ফাউন্ডিং করে, এটা তো নেক্সট ক্লাসে আলোচনা করবো। যে কোনো ক্লায়েন্ট আসলে পারে ডাইরেক্ট বলবেন, ক্যান আই গো টু শর্ট জুম মিটিং? আমরা কি স্বল্প সময়ের জন্য জুম মিটিং করতে পারি? ডাইরেক্ট মিটিং এ নিয়ে আসবেন, কোনো ভয় নেই। হয়তো দু একটা ক্লায়েন্ট ছুটে যাবে, সমস্যা নেই, ছুটে যাক। প্রয়োজন যদি হ্যান্ডেলিং করতে সমস্যা, আমাকে নক দেন, ভাই ফ্রি আছেন কিনা, যদি আমি ফ্রি থাকি আপনার সাথে মিটিং করে দেবো, সমস্যা নেই। বাট আপনি কি করেন, মিটিংটা করেন আচ্ছা, ক্লায়েন্টের সাথে। ঠিক আছে ভাই, তাহলে কোনো এখন সমস্যা থেকে নেই। সমস্যা হবে? না। এখন থেকে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, আপনি সব সার্ভিস, ওয়েব ডিজাইন। ঠিক আছে? আপনাকে যে যে সার্ভিস চাই এই কাজ করবেন। বিষয় ক্লিয়ার? এইভাবে যদি কাজ করেন তাহলে দেখেন, ওই কাজটা নেওয়ার পরে যেখানে এক্সপার্ট তাকে কিছু পার্সেন্টেজ দিলেন, আপনি কিছু পার্সেন্টেজ নিলেন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, তাহলে আপনি তাহলে কি, তো ভালোই। তাহলে আপনার কিন্তু কোনো সব সমস্যা কাজই নেই হইতেছে, তাহলে। কারণ আপনি একটা ওই কাজের উপর ওই খুঁজতেছেন, আপনি ক্লায়েন্ট সব কাজ খুঁজতেছেন। ওই ক্লায়েন্টও আমাদের কাছে থাকলো, সো কাজও পাইলো, আমরাও মনে করেন যে যে পাচ্ছে Satisfied? ওটাও বেনিফিট হলো, স্যাটিসফাইড হলো সবকিছু। কারণ দেখেন, আপনি যখন একটা সার্ভিস নিয়ে মার্কেট প্লেসে যাবেন, ওই একটা কাজের উপর তখন কম্পিউটার, অনেক কঠিন হয়ে যাবে। আর যখন আপনি সব সার্ভিস দিবেন তখন কিন্তু আপনার জন্য সহজ, এবং আর্নিংও কিন্তু আপনি ডে বাই ডে করতে পারবেন। বুঝতে অবশ্যই, হ্যাঁ। পারছেন? হয়তো আপনারা এই জিনিসটা থিঙ্কিং সবসময় করবেন, এইভাবে আপনারা ধীরে ধীরে আগাবেন। ঠিক আছে? এইভাবে আগালে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের কমিউনিকেশন স্কিলটা মার্কেট প্লেসের কাজ সম্পর্কে। সো আমি নেক্সট ক্লাসে আপনাদের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো, অ্যাজ ফেসবুক মার্কেটিং কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়, ইনস্টাগ্রাম কিভাবে ইমপ্রুভ করা যায়, ইউটিউব কিভাবে ইমপ্রুভ করা যায়, ওয়েব ডিজাইন কিভাবে ইমপ্রুভ করা যায়, মানে অল ওভার সবগুলো বিষয় নিয়ে একটার পর একটা আলোচনা করব। আর আমার হচ্ছে কি, একটা বিষয় যে আমি স্পেসিফিক কোনো ডে নাই যে আমি এই দিনে ক্লাস করাবো, মানে যখন আমি ফ্রি হব তখনই মনে করেন একটা ক্লাস লিংক দিয়ে দেবো। বুঝতে পারছেন? অতএব আপনার গ্রুপটা একটু ফলো আচ্ছা, করবেন, যেন আপনারা ঠিক আছে, কোনো বিষয়টা সমস্যা ক্লিয়ারেন্স নাই, হয়ে যায়। গ্রুপ অবশ্যই থাকবে। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে, কোনো বিষয় জানার আছে? ভাই আরেকটা কথা সমস্যা নাই ভাই, আছে, বলুন। লোকাল কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে আচ্ছা মিটিং করেন, এর মানে ক্লায়েন্ট আচ্ছা, ক্লায়েন্ট কিভাবে পাই এটা হচ্ছে আমরা দেখতে নেক্সট নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো কিভাবে ক্লায়েন্ট ফাউন্ডিং করবেন লোকাল এবং ইন্টারন্যাশনালি। ঠিক আছে? কারণ এক ক্লাসের ভিতরে আমাদের লিঙ্কটা অলরেডি শেষ, কারণ 45 মিনিট লিঙ্ক থাকে, তার ভিতরে আলোচনা করতে যায় 20 মিনিট। ক্লায়েন্ট ফাউন্ডিং তো আর 5 মিনিটে শেখানো পসিবল না। পসিবল? তো সেক্ষেত্রে আমরা ওই ধারাবাহিক একটার পর একটা আমরা কিভাবে ক্লায়েন্ট ফাউন্ডিং করতে পারি, কিভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, মানে অনেকগুলো বিষয় আছে না, সবগুলো বিষয় আমরা ধীরে ধীরে শিখবো। হুম, ঠিকই আছে ভাই। আর কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই। জাস্ট আমাদের কয়েকজনকার যদি ওয়েবসাইট নেই, এগুলা খালি ভিডিওটা একটু দিয়ে আমরা খালি দেখে নিব, কোনো সমস্যা নেই, তৈরি করে নেবো। ঠিক আছে, আপনারা ওয়েবসাইটটা একটু দ্রুত তৈরি করেন, কারণ একটা ক্লায়েন্ট কনভিন্স হয় ওয়েবসাইটের মাধ্যমে। কারণ আপনি যদি স্ক্রিন শেয়ার করেন, ওয়েবসাইটের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, আগে যখন আপনি ইচ সেটাই। অ্যান্ড এভরি বিষয় ক্লিয়ার করবেন, দেখেন আমি আপনি ইচ অ্যান্ড এভরি বিষয় ক্লিয়ার করছেন ওয়েবসাইট ওপেন করে, আপনার কিন্তু একটা ট্রাস্টেড পারসন হবেন। এই জন্য আপনাদের কি থাকতে হবে, ওয়েবসাইট মাস্ট বি থাকতে হবে। ওয়েবসাইট মাস্ট বি থাকতে অবশ্যই। পারে, এই ওয়েবসাইটটা ফ্রিতে তৈরি করা হবে। আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবেন কিভাবে তৈরি করবেন, ভিডিওটাও আছে। ভিডিওটা দেখে আপনার সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন। এবং আমি নেক্সট টাইমে আপনাদের ওয়েবসাইট দেখবো, দেখার পর ইংলিশে আরেকটু কনভারসেশন কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলো বিষয় না আগাবো। তো আপনাদের আজকের কাজ থাকবে হচ্ছে, এই যে আমি কথাগুলো বললাম এটা আপনার নোট আকারে লিখবেন শর্ট করে, ভুল হোক সমস্যা নাই, গ্রুপে টেক্সট করবেন যে ভাই এই জায়গায় আরেকটু কি অ্যাড করা যায়, কারণ এখান থেকে তো আপনি শিখবেন, আচ্ছা। আপনি তো ক্লায়েন্টের কাছে শিখবেন। হুম। অতএব যে আসসালামু প্রবলেম, আলাইকুম স্যার ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কাছে আসছে 1 মিনিট প্লিজ। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এইভাবে আপনারা কি করবেন, কাজগুলো প্রপারলি ভাবে করবেন। আর খাতা কলম নিয়ে নেক্সট টাইম আসবেন, কারণ খাতা কলমের ভিতরে আমি জাস্ট পয়েন্ট আকারে দিব, আপনার ওই পয়েন্ট আকারে খাতায় নোট করে মুখস্থ করবেন প্রয়োজন হলে পারে, বোঝার দরকার নেই, কারণ আপনারা বুঝতে বুঝতে এক সপ্তাহ পার হয়ে যাবে। অতএব আপনারা বোঝার বিষয় কিভাবে ইমপ্রুভ করা যায়, বোঝার বিষয়টা আমি শর্টলি ইন্ট্রোডিউস করে দেবো, জাস্ট আপনারা একটু পার্ট বাই পার্ট দেখেন, কারণ আপনারা তো সবাই পড়াশোনা করছেন, জানেন যে কোন জায়গায় কি বসাতে হয়। ঠিক আছে? হুম। তো এইভাবে আপনারা কি করবেন, নেক্সট ক্লাস থেকে আলোচনা করা হবে এই বিষয় নিয়ে, আপনারা জাস্ট ইমপ্রুভ করেন কমিউনিকেশন স্কিলটা, জাস্ট ইংলিশ কমিউনিকেশনটা স্কিল করেন। আর যে কোনো ক্লায়েন্ট আসুক ডাইরেক্ট বলুন যে, ভাইয়া নেক্সট যে ক্লাসগুলো হবে একটু রেকর্ড ভিডিও দিয়ে দিন। নেক্সট যে ক্লাসগুলো হবে একটু রেকর্ড ভিডিও দিন, ঠিক আছে। ভালো আর হবে। আর আরো একটা বিষয় কি, আপনারা কেউ মিস করলে পারে হয়েছে কি, দেখেন আমি একটা টপিক আলোচনা করলাম, কালকে যদি ওই টপিকে আপনি যদি আজকে জয়েন না হন, ওই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন না। আজকে যতটুকু আলোচনা করলাম কালকে কি এতটুকু আলোচনা করবো না। এই জন্য বলবো যে যদি কষ্ট হয় তাও আপনারা একটু ইমপ্রুভমেন্ট প্রতিনিয়ত থাকার চেষ্টা করেন, কারণ প্রত্যেকদিন কিছু না কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করা হবে।
অতএব এই বিষয়ে লক্ষ্য রেখে কেউ মিস দিবেন না। ওকে, হ্যাঁ, হৃদয় ভাইয়া। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হৃদয় মিয়া ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ, একটা বিষয় জানা ছিল। জি ভাই। ওই আপনি ওয়েবসাইটের যে বিষয়টা বললেন, ওটাকে আমরা হচ্ছে যে ফ্রি ওয়েবসাইট দিয়ে যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, যে pantheon.io যেটা আছে, জি, সেক্ষেত্রে এটা কি এফেক্টিভ হবে কিনা? মানে অবশ্যই অবশ্যই ইফেক্টিভ হবে, কারণ এজ আপনার ডিজিটাল মার্কেটার আপনার 3 মাস এই ওয়েবসাইটের মেয়াদ থাকবে। 3 মাস পর আবার নষ্ট হয়ে যাবে, আপনি 3 মাস পর আবার তৈরি করুন। আর এই ওয়েবসাইটটা তৈরি করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে পোর্টফোলিও তৈরি করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই এটা যদি আমি ক্লায়েন্টকে শো করি, তাহলে এটা কি মানে অ্যাকসেপ্টেবল হবে, নাকি আমাকে আবার এক্স্যাক্টলি ডোমেইন অ্যাকসেপ্টেবল হোস্টিং? হবে। এক্স্যাক্টলি, আমি আপনাকে, আপনি হয়তো মিস্টেক একটু পরে জয়েন হয়েছেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি ওয়েবসাইটটা। আপনি আচ্ছা হয়তো আচ্ছা, একটু লাস্টে জয়েন করছেন, জাস্ট দেখতে পারেন, তো ভিডিওটা দেখে নিন, সমস্যা নেই। ওকে, তবে থ্যাংক আপনার ইউ ভাই। ফার্স্টলি হচ্ছে ইংলিশ কমিউনিকেশনটা বেটার করতে হবে, সেকেন্ডলি ওয়েবসাইটটা থাকতে হবে। আর ইংলিশ কমিউনিকেশনটা কিভাবে ইমপ্রুভ করবেন আমি কিন্তু আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, এইভাবে ইমপ্রুভটা করতে পারেন। ঠিক আছে, এন্ড সেকেন্ডলি আরো জি ডিপে আলোচনা করবো নেক্সটে। ঠিক আর আছে ভাই, আপনাদের যে কোনো সমস্যা সমস্যাগুলো নেই। থাকবে আপনারা গ্রুপে টেক্সট করবেন, গ্রুপে জয়েন আছেন আশা করি, গ্রুপে টেক্সট করবেন আর ইনশাল্লাহ। পার্সোনাল একটু মেসেজ দেওয়ার কম চেষ্টা করবেন। ভাইয়া গ্রুপে কি যে কোনো সার্ভিস যদি লাগে যেটা আমি করতে পারতেছি না গ্রুপে কারো কাছ থেকে নিব, আমি কি সেটা টেক্সট করতে পারি? এক্স্যাক্টলি টেস্ট করতে পারেন, কারণ এখানে অলরেডি সব মার্কেটারে আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এমনকি টপ রেট ফ্রিল্যান্সারও আছে গ্রুপে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার মানে ইউটিউব চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো। আমি অনেকদিন থেকে এটা সাফার করতেছি, ক্লায়েন্ট টাকা দিচ্ছে আবার ব্যাক দিচ্ছে, আবার দিচ্ছে আবার ব্যাক দিচ্ছে, এইভাবে প্রায় 1 মাস। তো এখনো তো কাজটা কমপ্লিট করতে পারে নাই। এখানে ঠিক গ্রুপে আছে, আমার সব, উপরে ভরসা করো। এখানে সব মার্কেটারে আছে আপু, দেয়ার ইজ নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এখানে ঠিক কাজ, আছে, ভাইয়া তাহলে আমার ওয়াচ কথা ছিল। জি বলুন আপু। যে করতে পারে আমার সাথে একটু যোগাযোগ করলে ভালো হ্যাঁ হয়। জি আপু, নাসরিন আপু। ভাইয়া এই যে আপনাদের কথা, আমি হচ্ছে গুগল সাইটে পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি। এখন রিসেন্টলি একটা ভাইয়াকে পোর্টফোলিও মানে শো করলাম, সে তো লিঙ্ক দেখবেই না। তারপরে পোর্টফোলিওর আমি স্ক্রিনশট দিলাম, বলতেছে সে এগুলো এগুলো এমনিতেই বানানো যায়, এগুলোর জন্য কোনো স্পেশালাইজড হওয়া লাগে না। এটা কারণ এটা গুগল কি, সাইটে অ্যাকসেপ্টেবল না। এটা কি আচ্ছা উনাকে বলতে পারেন ক্যান আই গো টু শর্ট জুম মিটিং এন্ড ডিসকাস অল অ্যাবাউট, আপনি ওনাকে মিটিং এ নিয়ে তুমি আসেন। লাস্ট একটা হয়েছে, একটা ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, সে তো মানে ভাবতেছিল হ্যাকার, অনেক কনভিন্স করার চেষ্টা করলাম, বলতেছে হ্যাকাররাও জুম লিঙ্ক দিয়েই এখন এখন জুম লিঙ্ক ইউজ করে। পরে আমি সবকিছু স্ক্রিনশট দিয়ে তাকে দেখানোর চেষ্টা করলাম, আমি উনি কি, যে এজেন্সিতে আছি ওই এজেন্সিকে দেখানোর চেষ্টা করলাম, স্ক্রিনশট দিয়ে দেখালাম, ওই এজেন্সির আমি মেম্বার, সবকিছু ইয়ে করলাম, কিন্তু তারপরেও সে আচ্ছা উনি কি, লাস্টলি মানে প্রাইসের কথা শুনে উনি কি দেশীয় পরে নাকি রিপ্লাই বিদেশি? করে। না না, বিদেশি, সে আমেরিকা। আচ্ছা, বিদেশির সাথে অত কথা বলা লাগে, মানে শর্ট টাইমে অল্প কিছু ইনফরমেশন দেওয়া লাগে, তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আরেকটু আলোচনা করবো, কারণ মিটিং এর টাইম অলরেডি শেষ হয়ে গেছে, 2 মিনিট সময় আছে। যাই হোক, তো আপনার আমি হচ্ছে যেটা জানি গুগল সাইট না। হ্যাঁ, গুগল সাইটটাও মোটামুটি ভালো, এখানে গুগল সাইট নিয়ে অনেকে তৈরি করেছে, তবে আপনারা pantheon.io এই সাইটটাও ডেভেলপ করেন, মানে ওয়েবসাইট থাকাতে তো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওয়েবসাইট ওপেন করে এই যে একটা পর একটা ডিসক্রিপশন করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করা যায় এইভাবে আরেকটু কন্টিনিউ, কারণ এক ঠিক, ক্লাসে সবকিছু আলোচনা করা সম্ভব হয় না, তবে এইভাবে আপনারা করলে পারেন ইনশাল্লাহ ভালো কিছু ওকে। করা পসিবল হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, সবাই একসাথে একটু আপনি সময় দিলেই সবাই একটু ঠিক আছে ভাই। অগ্রসর হবে।